নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজস্থানের কোটা, এই নামটা শুনলে আজ দেশবাসীর মনে এক প্রকার আতঙ্ক চলে আসছে। কেননা সেক্ষেত্রে রাজস্থানের কোটায় একের পর এক আত্মঘাতীর মতো ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। ফের আরো একবার আত্মঘাতী এক ছাত্রী। চলতি মাসে এই নিয়ে রাজস্থানের কোটায় 3 পড়ুয়ার মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠে এসেছে, যেখানে চলতি বছরে এই নিয়ে অষ্টমবার মৃত্যু বলে সূত্রের খবর। এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, রাজস্থানের কোটায় আরো একবার আত্মঘাতী এক ছাত্র, যেখানে চলতি মাসে এই নিয়ে অষ্টম মৃত্যু বলেই খবর। কি রয়েছে আপডেট, যদি একটু তুলে ধরো। দেখো, এই মুহূর্তে রাজস্থানের কোটা যা অভিভাবকদের মনে কিন্তু একটা আতঙ্কের জায়গাতে পরিণত হয়েছে। কারণ কোটা মানে আমরা সকলেই পরিচিত যে যেখানে তোমার পড়ুয়াদেরকে পড়াশোনা করতেই পাঠানো হয়, বিশেষ করে মেডিকেলের জন্য। কিন্তু সেই জায়গায় কোটা থেকে গত অর্থবর্ষে যদি বলি 2023-এ, 2022-23 এবং তার সঙ্গে 2024-এও শুরু থেকে বারবার আত্মহননের ঘটনার খবর উঠে আসছে। আর এই ঘটনাতে তোমার এক প্রকার ছাত্রছাত্রী তো বটেই, অভিভাবক মহল রীতিমতো দুর্ঘটনাগ্রস্ত। আগামী দিনে কোটাতে পড়তে পাঠানোটা কতটা নিরাপদ রয়েছে, সেই জায়গায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই কোটা কতটা সেফ জানিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার আসে মূল ঘটনায়। কোটাতে দেখো, ফের আত্মঘাতী এক নিট পরীক্ষার্থী। চলতি বছরের কথাই যদি বলি, যেটা তোমাকে বলছিলাম শুরুতেই, তাহলে এবারের এই মৃত্যুর ঘটনা কিন্তু অষ্টম মৃত্যুতে পরিণত হয়েছে। কেন এত মৃত্যু, কেন বারবার কোটাতেই হচ্ছে এত আত্মহনন জানিয়ে কিন্তু এবার প্রশ্ন দেখা দিয়েছে। তবে দেখো, এই রাজস্থানের কোটায় এক পড়ুয়া আত্মঘাতী হওয়ার খবরে ইতিমধ্যে সকাল থেকে চাঞ্চল্য। চলতি মাসে 3 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত বছরে 8 জনের মৃত্যু হলো। পুলিশের সূত্রে যে খবর আমরা পাচ্ছি, মৃতের নাম সৌমা, অর্থাৎ তার বয়স আনুমানিক 19 বছর। খুব কম বয়স, সবে মাত্র পড়তে তিনি গিয়েছিলেন কোটাতে এবং একেবারে স্কুল স্তর পেরিয়ে এবার কলেজ স্তর, জীবনের একেবারে যে মূল সময়, সেই সময়ের মধ্যে কেন এমন চরম সিদ্ধান্ত নিতে হচ্ছে প্রত্যেক পড়ুয়াদের? প্রশ্ন কিন্তু বারবার উঠছে একের পর এক আত্মহননের ঘটনাতে। এবার এই যে 19 বছরের কার্যত মৃতা সৌমা, যার বাড়ি ছিল লখনৌতে বলে আমরা খবর পাচ্ছি। এই তরুণী লখনৌয়ের বাসিন্দা ছিলেন। নিট পরীক্ষার তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এবং এই প্রস্তুতির জন্য গত কয়েক মাস ধরে কোটাতেই তিনি থাকছিলেন। কোটাতে কোথায় থাকতেন? না, হোস্টেলে তিনি থাকতেন বলে আমরা খবর পাচ্ছি। সেই হোস্টেলের ঘরে বুধবার রাতে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের সূত্রে খবর। এবং তারপরে এই আত্মহননের খবর যখন উঠে আসে, তার সহকর্মী থেকে শুরু সহপাঠীরা সকলেই একেবারে খুব স্বাভাবিকভাবে চাঞ্চল্য বোধ করেন এবং সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আরো একবার। হোস্টেল চত্বর একেবারে ধুন্ধুমার কাণ্ড। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। তারপরে যে দেহ আত্মহনন করা হয়েছে, আত্মহত্যা করা হয়েছে ফাঁস লাগিয়ে, সেই দেহকে তড়িঘড়ি নামানো হয়। তারপরে ময়না তদন্তের জন্য দেহ পাঠিয়ে দেওয়া হয়। তবে তার পাশাপাশি গোটা এলাকা এখন পুলিশি নিরাপত্তা রয়েছে, কর্ডন করে দেওয়া হয়েছে জায়গাটিকে। তার সঙ্গে চলছে তদন্ত। কেন এই চরম সিদ্ধান্ত নিতে হলো একজন তোমার পড়ুয়া ছাত্রীকে, কলেজ পড়ুয়া ছাত্রীকে, সেই সিদ্ধান্ত কিন্তু এখন খতিয়ে দেখছে পুলিশ। তবে যে দেহ ময়না তদন্তের জন্য আপাতত পাঠানো হয়েছে, তারপরেই তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর এখনো অব্দি। তবে গতকালকের এই ঘটনার পর পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে হোস্টেল চত্বর এবং ওই মৃতার ঘর, কিন্তু কোন রকমের কোন সুইসাইড নোট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই সেই জায়গাতে যেহেতু কোনো সুইসাইড নোট নেই, তাই পুলিশ প্রাথমিকভাবে কি বক্তব্য দিয়েছেন সংবাদ মাধ্যমকে। পুলিশ জানিয়েছেন যে কোটাতে গেলে নাকি পড়াশোনার অত্যধিক চাপ পড়ে ছাত্রছাত্রীদের মধ্যে, বিশেষ করে একটা অভিভাবকদের দিকেও নাকি সেই চাপ আসতে পারে বা আসতে থাকে বিভিন্ন সময়ে। তাই এই চরম সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। কারণ তোমার যেহেতু কোটার মতন একটি জায়গাতে পাঠানো হচ্ছে, সকলেই নিট না হলে মেডিকেল তোমার পড়ার জন্য প্রস্তুত নিয়ে থাকেন। সেই জায়গাতে যদি তোমার ভালো রেজাল্ট না হয়, তাহলে বাড়ির লোকের এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করা, তারপরে সেই জায়গা থেকে যদি কোনো ভালো উত্তর না উঠে আসে, তাহলে তোমার একটা চাপ থাকবে স্বাভাবিকভাবে। সঙ্গে সঙ্গে তোমার পারিপার্শ্বিক চাপ রয়েছে, পরিবেশগত চাপ রয়েছে। সব চাপকে নিয়ে কিন্তু এক প্রকার কোথাও গিয়ে এই যে পড়ুয়ারা রয়েছেন, যারা ডাক্তার হওয়ার স্বপ্নকে বেঁধে
সাথে নিয়ে উত্তরপ্রদেশ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে রাজস্থানে যান, রাজস্থানে কোটাতে যান। সেই কোটা থেকেই কিন্তু ফিরতে হয় তাদের নিথর দেহ। তবে দেখো, স্টেথোস্কোপ কানে রোগী দেখার আগেই কিন্তু এখন এক প্রকার বলা যায় যে পোস্টমর্টম টেবিলে পৌঁছে গেল ইতিমধ্যে ওই তরুণীর দেহ। আত্মঘাতী যে পড়ুয়া, তার চোখের জলে এক প্রকার তোমার দেখা যাচ্ছে যে তার আত্মঘাতী হওয়ার ঘটনাতে চোখের জলে ভাসিয়ে দিচ্ছে তার পুরো পরিবার। কিন্তু কেন এমন চরম পদক্ষেপ, বারবার কিন্তু এই প্রশ্নই উঠছে, তার কোনো উত্তর নেই কারোর কাছে। তবে এটাই ঠিক যে প্রতিযোগিতামূলক যেহেতু পরীক্ষার অন্যতম কোচিং হাব এই কোটা, আর এই প্রতিযোগিতার দুনিয়াতে টিকে থাকার যে লড়াই, তাও অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে আজকালকার যুগের যুব সমাজের কাছে। ছাত্র পড়ুয়ার মৃত্যুর সংখ্যা সেই কারণেই বাড়তে থাকছে। এমনটাই কিন্তু তোমার অভিমত উঠে আসছে একাধিক অভিভাবক থেকে শুরু করে তোমার ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে। রাজস্থান পুলিশও কিন্তু সে কথাই বারবার জানিয়ে দিচ্ছে যে তোমার যেহেতু কোনো সুইসাইড নোট মেলেনি, তাই সেই জায়গাতে পড়াশোনার যে চাপ, সেই পড়াশোনার চাপ থেকে এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন ওই তরুণী, যার কারণেই ডাক্তার হয়ে রোগী দেখার আগেই তার দেহ চলে গেল পোস্টমর্টমের টেবিলে। সে কথাই কিন্তু এখন জানা যাচ্ছে রাজস্থান থেকে। শতাব্দী, একদমই। তো সেই জায়গায় তো কোনো অভিভাবকই চাইবেন না যে তাদের সন্তানদেরকে বিপদের মুখে ঠেলে দিতে। তাহলে এক প্রকার কোটায় যে এই একের পর এক আত্মঘাতীর মতো ঘটনা উঠে আসছে, আগামী দিনে তো তা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তাহলে সেই জায়গায় কি কর্তৃপক্ষরা কোনোভাবে নজর দিচ্ছেন না এই বিষয়টিকে, কি বলবে? দেখো, এটা অবশ্যই কর্তৃপক্ষের একটা গাফেলামি তো রয়েছেই। কারণ অভিভাবকদের চিন্তা সেটা শুধু আজকের নয়। আমি যেটা তোমাকে শুরুতে পরিসংখ্যান দিচ্ছিলাম, 2023 সাল, যে সালে 29 জন ছাত্র আত্মহত্যা করেছিল শুধুমাত্র এই কোটাতে। 2022 সালের দিকে যদি যাই, প্রায় সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছিল 15-তে। চলতি বছর এখন সবে শুরু হয়েছে, 3 মাসে আমরা দাঁড়িয়ে রয়েছি। চলতি বছরের এই তৃতীয় মাসেই 8ম জনের মৃত্যু হয়েছে কোটাতে। রাজস্থান সরকারের তরফে বিশেষ করে পড়ুয়াদের মানসিক চাপ কমানোর জন্য কোচিং সেন্টার গুলিকে বিভিন্ন রকমের পদক্ষেপ তারা নেবে, সে কথা কিন্তু বারবার বলা হয়েছে, বারবার দাবি করা হয়েছে। কিন্তু তারপরও দেখা যায়নি তার কোনো উত্তর বা বিশেষভাবে কোনো রকম লাভ হয়নি। পরিসংখ্যান থেকেই কিন্তু সেটা এক প্রকার স্পষ্ট হচ্ছে। তাই এই ব্যাপারে প্রশাসনকে কঠোর হতে হবে, যাতে যে কোচিং সেন্টার গুলি রয়েছে কোটায়, যে অত্যধিক পরিচিত, বা সেই জায়গাতে এই কেন তাদের এত চাপ, কেন নিচে পরীক্ষার্থীদের উপরে এতটাই মানসিক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, সেদিকটাকে যদি খতিয়ে দেখে সংশ্লিষ্ট যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্তরা এই কোচিং সেন্টারের, তাহলে কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম যেরকম রক্ষা পাবে, তার সঙ্গে অন্তত পক্ষে বলা যায় যে অভিভাবকরা কিছুটা নিশ্চিন্ত থাকতে পারবেন কোটাতে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষায় পড়াশোনার জন্য পাঠানোর ক্ষেত্রে। না হলে কিন্তু দিনের পর দিন এই সংখ্যাটা বাড়তেই থাকবে। দিনের পর দিন এই সংখ্যা বাড়তে বাড়তেই একটা সময় ভাবি প্রজন্ম, ভাবি ডাক্তার, সেই ডাক্তার থেকে ভারতবর্ষ কোথাও গিয়ে একটা বঞ্চিত হবে। উত্তরপ্রদেশের এই বাসিন্দার মতনই আবারও দেখা যাবে কেউ না কেউ দুরন্ত অবস্থায় রয়েছেন, তা কিন্তু উদ্বেগ বাড়াবে গোটা দেশ জুড়ে। তাই এখনই এই ঘটনার কিন্তু স্থায়ী কোনো পদক্ষেপ হওয়া উচিত বা দরকার। একই সঙ্গে তোমার প্রশাসন যাতে কঠোর হাতে বিষয়টিকে ভাবনা চিন্তা করে, কোথায় কেন এত চাপ দেওয়া হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, তা যাতে খতিয়ে দেখে অন্তত পক্ষে কোচিং সেন্টার গুলোর যারা রয়েছেন কর্তা ব্যক্তিরা, সেই দিকে কিন্তু অভিভাবক মহল এখন জোরালো ভাবে সরব হয়েছেন, তারা দাবি তুলেছেন। শতাব্দী, একদমই ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল, এবং সেই জায়গায় এক প্রকার বলাই যায় যে কোটায় এবার মৃত্যুময় ছিল অব্যাহত, যেখানে একের পর এক ঘটনা, আত্মঘাতীর মতো ঘটনা ঘটছে। আবারও একই চিত্র লক্ষ্য করা গেছে চলতি মাসে। এ নিয়ে 8ম বারের মৃত্যুর খবর বলে সূত্র মারফত খবর উঠে এসেছে। নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।